আসসালামু আলাইকুম। আমি আমার জীবনের সবচেয়ে বড় দোয়া কবুলের গল্প বলি। হ্যাঁ, সালটা ছিল 2024। হেদায়েতের আগে হারাম সম্পর্কে লিপ্ত ছিলাম। আল্লাহুম্মা মাগফিরলি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে হারাম সম্পর্ক থেকে বাঁচতে পারছি। কিন্তু সেই অতীতের মানুষটার প্রতি মায়া কমে নাই। কেমন জানি মন খালি চাইত তাকে হালালভাবে জীবনসঙ্গী হিসেবে পাইতে। তো তখন থেকেই দোয়া শুরু করলাম, মানে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চাইতাম, মন উজাড় করে চাইতাম। আমি জানি যে এটা কখনোই সম্ভব না, কিন্তু চাইতে ভাল লাগত। খুব করে কান্না করে করে আল্লাহর কাছে আকুতি মিনতি করে চাইতাম। দোয়া কবুলের প্রত্যেকটা মুহূর্তে চাইতাম, একটা মুহূর্তও বাদ দিতাম না, যে দোয়া পড়লে দোয়া কবুল হয় কিচ্ছু ছাড়ি নাই। কিভাবে চাইলে, কিভাবে বললে, কোনো প্রসেসে বললে কবুল হবে, সব প্রসেসে দোয়া করছি। খুব সময় নিয়ে দোয়া করতাম, এত পিপাসা ছিল। তখন পুরোপুরি দিনের বুঝ পাই নাই, তাই অতীতটাই চাইতাম। 2025 সাল। তারপর যখন আল্লাহ বুঝ দিলেন, হেদায়াত পাইলাম, বুঝতে পারলাম, নিজেরে আস্তে আস্তে পরিবর্তন করতে লাগলাম, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য স্ট্রাগল করতে না। তারপর চিন্তা করলাম, আল্লাহ তো উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ কি উত্তম দিতে পারে না? আমি যা চাচ্ছি তার থেকে তো উত্তম ও তিনি দিতে পারেন। তখন খুব আফসোস হতো যে কি চাইলাম, কেন চাইলাম। উত্তম চাইতাম। আবার তখন কেমন জানি মনে হলো যে হয়তো আমার দোয়া কবুল হয়ে গেছে, এটা ভেবে খুব ভয় করত। কি করলাম আমি? তারপর আল্লাহকে বলতে লাগলাম, গে আল্লাহ, আমি তো এক অবুঝ বান্দা, তোমার কিছু বুঝি না, কল্যাণ অকল্যাণ বুঝতে পারি না গো মাবুদ। আমার জন্য যা এবং যেটা কল্যাণকর সেটাই আমার জন্য কল্যাণের সাথে নির্ধারণ করো গিয়ে। তারপর সূরা ফুরকানের 7-4 নাম্বার আয়াত পরেই দোয়া করতাম, আগের মতো খুব করে চাইতাম, শুধু বলতাম, আল্লাহ উত্তম জীবনসঙ্গী চাই, আল্লাহ উত্তম। এই উত্তমের জন্য আগের মতো পিপাসায় চোখে পানি ফেলে চাইতাম। তারপর কি হয়েছে জানেন? এক আশ্চর্য ঘটনা, নিজের চোখকে এখনও আমার বিশ্বাস হয় না। অক্টোবরের 2-6 তারিখ 2025। আমাদের বাসায় পাত্র। সকলে মিলে কথা বলে কিভাবে যেন সেই দিনই সিলেক্ট করে বিয়ের জন্য। কিভাবে যেন, আল্লাহ, কিভাবে যেন দেখি সেই অতীতের ব্যক্তিটা। নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলাম না। না। অথচ আমরা একে অপরকে ভুলে গিয়েছিলাম, কারো খোঁজ খবর নেই। উত্তম চাচ্ছিলাম। আলহামদুলিল্লাহ, ইস্তিখারা নামাজ পড়লাম, আল্লাহর কাছে দোয়া করলাম। তারপর রাজি হলাম। আলহামদুলিল্লাহ, সেই দিনই বিয়ে হল। আমি আমাদের বাসায়। এখনও শ্বশুর বাসায় যাওয়া হয় নাই, কারণ আমার বয়স খুব কম, 1-5। সামনে সেস্ক দিব। ওনারও তেমন বয়স না, তো 2 বছর পর আমাকে নিবে। এত তাড়াতাড়ি বিয়ে করার একটাই কারণ, চরিত্র হেফাজত। আর এইটা এই জামানায় হেফাজত করা খুব কষ্টকর। বেসিক্যালি এই কারণেই বয়স না হলেও খুব তাড়াতাড়ি বিয়ে করা হয়েছে। আর আমিও রাজি হইছি। উনি আমাদের বাসায় মাঝে মাঝে আসে দেখা করতে। 2 মাসের কাছাকাছি হবে বিয়ের। এই কয়দিনে ওনারে যতটুকু দেখলাম, যতটুকু চিনলাম, আলহামদুলিল্লাহ, যেমনটা আল্লাহর কাছে সূরা ফুরকনের 7-4 নাম্বার আয়াত পড়ে চাইছিলাম, তার থেকেও উত্তম দিয়েছেন আমার রব। আমি কল্পনাও করি নাই আল্লাহ আমারে এত তাড়াতাড়ি দিবেন, আর এত তাড়াতাড়ি দিবেন। সত্যি আল্লাহ আমাকে অনেক বেশিই দিচ্ছেন, যেমন দিচ্ছেন তেমন আল্লাহর কাছে আমি চাই নাই। এত বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি একদম চক্ষুশীতলকারী জীবনসঙ্গী পেয়ে বিদ্রোহ। দোয়া কবুলের আমলগুলো হচ্ছে, আওয়াল ওয়াক্তে সালাত আদায় করতাম, আর সালাতের পরেই দোয়া করতাম, সিজদায় বেশি থেকে বেশি দোয়া করছি, আর দোয়া করার আগে ও পরে দরুদ শরীফ পড়তাম। দরুদ আমার জীবনে এক পরিবর্তনই আমল। তাহাজ্জুদ পরেও দোয়া করতাম, আর সম্ভব না জেনেও আশা হারাইতাম না, নিরাশ হই নাই, ভরসা রাখছি আল্লাহর উপর। এখনও আমার অনেক চাওয়া আছে, আল্লাহর কাছে আমার বিশ্বাস আমার সব আস্তে আস্তে পূরণ করে দিবেন ইনশা আল্লাহ।